আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে আছো, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখো, সবাই ভালো আছো। আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। তো এই তো আজকে দুপুরে খাবার খেতে চলে আসলাম। রান্না করেছে বৌমা, এখানে হচ্ছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে। মন খাই ফেলো, একসাথে খাই, আসো। না না, খাই ফেলো, কিচ্ছু না, খাই ফেলো। বসে যাও, বসে যাও, পরে আর খাইতে মন চাইবো না। দেখো বৌমা বেগুন দিয়ে আলু দিয়ে কি সুন্দর রুই মাছ না কাতল মাছ, এটা রুই মাছের ঝোল করেছে। অনেক বড় ছিল রুই মাছটা। আর বেগুন আর কি বলে আলু দিয়ে অনেক মজার একটা তরকারি, আমার অনেক পছন্দের তরকারি এটা। যাক, এটা তো আরো বেশি পছন্দের। এই দেখো পাট শাক, ওয়াও, আহ, পাট শাক, করলা ভাজি, একদম এটা একটু খেয়ে তারপর তোমরা আপু খাইতে পারবে, তোমার আপু পছন্দ। এই যে কি লেবু জানি, কাগজি লেবু, এই যে কাগজি ছোট ছোট লেবুগুলো দেখো, এগুলোর মধ্যে খুব সুন্দর ফ্লেভার আছে। সাথে পেঁয়াজ, তারপরে হচ্ছে ভাত। এই যে ভাত, ভাত নিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। মন আসো, 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 একসাথে খাইলে খাইতে পারবা, আসো। হ্যাঁ, এই তো ভাত নিয়ে নিচ্ছি। এই যে দেখো একদম দুপুরবেলা ভরপুর খাবার, মজাদার খাবার, দুপুরের খাবার। যে লেবু নিয়ে নিচ্ছি 2 পিস, ছোট ছোট, তো একদম ছোট ছোট, 2 পিস লেবু নিয়ে নিলাম। নুন আম্মুর তো একটু লবণ লাগতো। হাতের মধ্যে ময়শ্চারাইজার ক্রিমের গন্ধ করতেছে। আমি ক্রিম দিয়েছিলাম না, ধুইছি তো, তারপরেও গন্ধ করতেছে। ওয়েট, আমি একটু সাবান দিয়ে ধুয়ে আসি হাতটা। আমি ময়শ্চারাইজার দিয়েছিলাম তো গোসল করার পর, তো একটু গন্ধ করতেছে। তো ধুইয়া চলে আসছি, এখন নাই। তো এখন খাওয়া দাওয়া শুরু করি। তো তোমরাও চলে আসো, যারা যারা আমার সাথে খাইতে চাও সবাই চলে আসো, সবাই খাবা আমার সাথে। তো এখানে ভাত নিলাম, এখন নিব শাক। প্রথম নিব কি জানো, আমার পছন্দের শাক, কাঁচন বীজ, তারপরে শাক, অনেক পছন্দের শাক। আজকে অনেক বেশি করে আনছে আর কি, বাবু বলে কি তুমি না পছন্দ করো ওই শাকটা, এই জন্য বেশি করে আনছে। আকিবরা পুরো পছন্দের শাক। বিসমিল্লাহ। হুম, অনেক মজা। আমি একটা কথা বলি, অন্তর থেকে একটা কথা বলি, ট্রাস্ট মি, ঘরের খাবারের চাইতে মানে কোথাও খাবার খায় কোনো শান্তি নেই, কোনো মজাই নেই। বিশ্বাস, মানে ঘরের খাবারের কোনো তুলনাই হয় না, সত্যি। আমি যত জায়গায় খাই না কেন, যেখানেই খাই না কেন, আমার ঘরের খাবারের সাথে কোনো শান্তি নেই, মানে কোনো তুলনা নাই। আমার বাসার খাবার এত ভালো লাগে আমার কাছে সব সময়, অল টাইম, সারা জীবন। আমার বৌমা রান্না করে খাওয়াইতে সেই জন্য না, শুধু আমার সব সময়, অল টাইম, আমার ছেলে মেয়েরাও বাসার খাবারের সাথে কোনো মানে এরা কোনো বাইরের কোনো খাবার বা কোনো কারো হাতে রান্না কোনো তুলনাই করতে পারে না, মানে কোনো তুলনাই নেই। গতকালকে আমার গত গত পরশু দিন, কিবার দিন যেন তোমার জ্যাঠা মারা গেছে, দিন কিবার ছিল, কিবার দিন ছিল, বুধবার।
মঙ্গলবার দিন মারা গেছে, সোমবার দিন। ও আমার ভাসুর, বড় ভাসুর মারা গেছে, আকিবের বড় ভাই। তো অসুস্থ ছিল, বিছানায় পড়া ছিল, তো মারা গেছে। আমার বড় ভাসুর আর কি, বড় ভাই আমাদের। তো উনি মারা গেছে গত পরশু দিন। তো গতকালকে রাত্রে আবার বাসায় চলে আসছিলাম, আমরা গ্রামের বাড়িতে গেছিলাম সবাই। মাটি দেওয়ার পর পরের দিন আবার, যেদিন মাটি দিছি তার পর দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছি। তো আসার পর বৌমা আবার সন্ধ্যার সময় বাসার জন্য রান্না করছে না, বাসায় এসে ফ্রেশ হয়েছি সবাই। কুমিল্লা গেছিলাম আর কি, আমাদের দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে। তো ওইখানে তো আমার ভাসুরকে মাটি দেওয়া হয়েছে। তো বাসায় আসছে পরে, তো বৌমা আবার কাচকি মাছ ভুনা করছে, ওটা মেবি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছে। কাচকি মাছ ভুনা করছে, আর হচ্ছে কি বলে, চিকেন রান্না করছে, মানে মুরগি রান্না করছে ইরফানের জন্য। ইরফান তো আর কাচকি মাছ খায় না, আরিফ খায়। তারপর এই কাচকি মাছ রাত্রেবেলা যখন আকিব রাব্বু খাইতে বসছে ভাত, তখন খাইতে বসে বলে কি, আকিব রাব্বু এটা, এই তরকারিটা কি আপনি রান্না করছেন? বললাম না, একদম এজেটিস আপনার হাতের রান্না। বোমা রান্না করছে? আমি কি, হ্যাঁ বোমা রান্না করছে। সত্যি আমি এই চেয়ারে বসে গেছি, আকিব রাব্বু আমার এই চেয়ারটার মধ্যে বসে বসে খাইতেছে, আমি এই চেয়ারে, এই পাশে চেয়ারে আমিও বসছি খাইতে। তো তখন মেবি বৌমা নামাজ পড়তেছিল, হ্যাঁ এসার নামাজ পড়তেছিল। তো আমাদেরকে ভাত খাবার টাবার দিয়ে ও নামাজ পড়তে চলে গেছে, পরে খাইছি বৌমা। তো মানে মানে কাচকি মাছ যে ভুনাটা, মানে এত মজা হয়েছে সত্যি, আমি তো খাইছি, এত মজা হয়েছে। তাকিবরা প্রথমে বলতেছে, আমার মুখে ভাত মুখে দিয়ে বলতেছে যে এই কাচকি মাছ আপনি রান্না করছেন? যে না তো। কে রান্না করছে? বৌমা। আমি কি, হ্যাঁ। না আপনার হাতে রান্না এটা। আমি কে, আরে না আমি রান্না করছি না, বৌমাই রান্না করছে। কয়েক একদম এজেটিস আপনার হাতে রান্না, এত মজা, এত মজা, এত সুস্বাদু, আলহামদুলিল্লাহ সত্যি অনেক মজা। এত সুন্দর রান্না, খাবার, মানে খাবারের রান্নার সিস্টেম আসলে এগুলো কিন্তু আর্ট আছে, একটা রান্নারও কিন্তু একটা আর্ট আছে। রান্না করে ফেললেই চলে না, মানে করতে পারলেই হয় না, মানে রান্নারও কিন্তু আর্ট আছে, খাবারের কিন্তু মজা আছে। আর মাশাআল্লাহ আমার বৌমার মানে হাতের রান্না আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক, মানে হাতের একটা মজা আছে না, হাতের যার যার একটা রান্নার হাতের একটা খাবারের একটা, মানে কি বলবো এটা, রান্নার একটা মানে হাত হাত আছে না, এটা অনেক ভালো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তুমি খাইতে ভালো লাগতেছে না, খাইতে মন চাইতেছে না, খাইতে বসলে খাইতে পারবা, এত মজা মাশাআল্লাহ। আর কথা বলবো না, এখন খাবো। তোমরাও চলে আসো আমার বৌমার হাতে রান্না খাওয়ার জন্য। এই পাট শাক ভাজিটা মানে এত মজা হয়, আল্লাহ পাকের একটা নিয়ামত। পরে কালকে একেবারে বলতেছে যে মানে আমার বিশ্বাস হয় না যে বৌমার হাতের রান্না সেম আপনার মতো, মানে
কেমনে সম্ভব? এমনি সম্ভব, মাশাআল্লাহ। ছেলে মানুষ কিন্তু খাবার মজা হইলে খাবারটা কিন্তু মানে পেট ভরা বা মজা করে যদি পছন্দ মতো খাইতে পারে তাহলে কিন্তু এদের মন ভালো থাকে। মন শান্তি হয়ে যায়। এটা অবশ্য আর কি বেড়ার জন্য করছে। এটা হচ্ছে করলা ভাজি। করলা ভাজিও সেই মজা হয়। আমি একটুখানি নিই, একেবারে ভাজি শাক শাক ভাজি খাইছি তো এর জন্য আমি বেশি একটা নিব না, অল্প করে নিলাম। করলা ভাজিও সেই রকম মজা। সবাই আমার বাসুর জন্য দোয়া করো, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করে। আমার ভাসুরের আগে, আমার ভাসুর যে মারা গেছে গত পরশু দিন, আমার ভাসুরের আগে আমার দুই ননাস, তারপর আমার ভাসুর, মানে 3 নাম্বার হচ্ছে আমার ভাসুর, বড় ভাসুর। আমার বড় ভাসুর 3 নাম্বার। তো কি বলে, ওই আমার বড় ননাস হচ্ছে বাড়ি বাসা, নিজেদের বাড়ি হচ্ছে বড় ননাসের সবচেয়ে বড় ননাস যে ইয়েতে গাউসিয়া প্লেন মসজিদ আছে না, ওই যে সুবাস্তু গলি দিয়ে গিয়ে আমাদের বাড়ি, 7 তলা বাড়ি। আমার বড় ননাসের উনি মারা গেছে। তারপর হচ্ছে ওই যে জাহিদুলের মা, ওই যে পূর্ণিমা শাড়ি, এই ননাস, এই ননাসও তো এখন অসুস্থ, সবাই দোয়া করবা। তারপরে হচ্ছে আমার এই বড় ভাসুর যে মারা গেছে। তারপরে আছে আরো 2 ননাস, তারপরে আকিব, তারপরে এক ননদ ছিল, তারপরে আরেক না 2 ননদ, তারপরে 2 ননদ, তারপরে হচ্ছে দেবর, এক দেবর ছোট। তো মাছটা নিয়ে দেখি, মাছটা কিন্তু অনেক স্বাদের একটা মাছ, অনেক বড়, আর মাছটা খুবই মজা খাইতে। এই যে বেগুন, আলু, আলু নেবো না, আলু দিছে শুধু এখানে, কারণ এখানে তো বেগুন খাবে না, মাছটা আর আলু দিয়ে খাবে। বেগুন দিয়ে ঝোল করে রান্না করছে, ওটা অনেক মজা। তোমরা কারা কারা খাবা আমার সাথে ভাত চলে আসো, আমি একটু লবণ নিতেছি, একটুখানি লবণ নিচ্ছি। বেগুন গুলা তোমরা মাইখে নিও। তো আমার বড় ভাসুরের মেয়ে, বড় মেয়ে, ও হচ্ছে লন্ডনে থাকে। আর আমার ছেলে আকিব, আকিব আর মানে আমার ভাসুরের মেয়ে, ওরা দুজন, ওর জ্যাঠাকে দেখতে পারি না, ওর বাবাকে দেখতে পারে না আর কি, লন্ডনে আছে। বড় ভাসুরের মেয়ে, যে ভাসুর মারা গেছে এই ভাসুরের মেয়ে লন্ডনে আছে, বাচ্চা কাচ্চা নিয়ে, স্বামী নিয়ে। আকিব তো দেখতে পারি না, আকিবও তো ফ্রান্সে আছে, আকিবও দেখতে পারি নাই ওর জ্যাঠারে।
আমার ভাসুর নিয়েও দেখতে পারে না, ওর বাবাকে। ছবি হচ্ছে নসিব। আকিব, আকিব অনেক কান্না করছে, ওর জ্যাঠার জন্য আর কি অনেক কান্না করছে। ভিডিও কলে তুমি দেখছে। এই তো খাই। হুম, হুম। বেগুনের তরকারি এত মজা হয়েছে মাশাআল্লাহ। অনেক মজা হয়েছে। আমাদের তো আর বেশি দিন নেই, আমি ঢাকাতে না আসলেও পারতাম, কিন্তু কাপড় টাপড় তো নিয়ে নেই। আমাদের যে একটা প্রিপারেশন আছে সামনে কোরবানিতে, আমরা তো বাড়িতে যাবো সবাই, ওই প্রিপারেশন নিয়ে তো আর যাইনি। বাসু মারা গেছে হঠাৎ করে শুনছি, হঠাৎ করে চলে গেছি, কোনো কাপড় চোপড় নেই। কাপড় টাপড় নিয়ে গেলে আমি থাইকা যাইতাম, কিন্তু আমার চলে যেতে হবে, মানে আর 4-5 দিনের ভিতরেই চলে যায়, 4-5 দিন পরেই আর বাড়িতে চলে যেতে হবে ঈদের জন্য। অনেক মজার খাবার আজকে খাইলাম, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার আমার 2 ননাস, এক ননদ মারা গেছে, আর ভাসুর মারা গেল গত পরশুদিন। তো খাওয়া শেষ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্লেটটা মুছে না খেলে না ভালো লাগে না, শান্তি লাগে না। আর প্লেট মুছা খাওয়া কিন্তু সুন্নত। আর আমার ভালোও লাগে, প্লেটটা মুছা খেলে না আমার একটু শান্তি লাগে, তৃপ্তি লাগে, যে মনে হয় যে না খাইছি। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।